মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকার ভিডিও, গতকালকে আছে সোমবার। কদিন ধরেই পোস্ট করছি, সময়টা খুব খারাপ যাচ্ছে। দেখুন কলটা দিয়েও জল পড়ছে না। তো এটা মানে ঋষির বাবা একটু খোঁড়াখুড়ি করে দেখেছে যে কোনো নর্মাল সমস্যা কিনা, কিন্তু না, এটা নর্মাল সমস্যা নয়, খুবই গুরুতর সমস্যা। তো এখন এটা নিয়ে আমাদের পৌরসভায় চিঠি দিতে হবে, সব কমপ্লিট করতে হবে, না প্রসিডিওর 1 সপ্তাহর নিয়মকানুন আছে। তো আমাদের এই পৌরসভায় কাজ করে ভানু দাদা, তাকে ডেকেছিলাম ফোন করে, উনি এসেছিল, দেখে টেকে গেছে। তো আস্তে আস্তে প্রসিডিওর হতে থাকছে, কিন্তু বুঝতেই পারছেন এই সময় কতটা সমস্যার মধ্যে পড়েছি। মানে জল, খাওয়ার জলটা না কিনেই খাচ্ছি সেটা ঠিক আছে, বাদ বাকি প্রচুর জলই লাগে, মানে জলই তো জীবন, তো জল ছাড়া কি করে হয়। যাই হোক, ঋষির বাবা এসেছে তো একটু জল টেনে দিচ্ছে ওই রাস্তার কল থেকে, এদিক ওদিক থেকে। কিছু কাঁচা ধোয়াও করে নিলাম, বিশেষ করে আমার নাইটিগুলো, এগুলো খুবই প্রয়োজন ছিল। তো ঋষি একটু ছাদে মেলতে গেছে আর একটু ভিডিও নিয়ে নিচ্ছে। আর ওই ছাদ থেকে মাঝে মাঝে আমাকে উঁকি মারছে, মা দেখো এইসব করছে। তো বৌদি তো এমনি দুপুর রান্না দিয়ে পাঠিয়েছিল, আগের দিন সে রান্না প্রচুর ছিল, আরও ঋষির বাবা আর ঋষি মিলে কিছু হেল্প মানে করে টোরে ওরা দুজনে ওইদিকে খেয়ে নিচ্ছে। এবার আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু বসলাম। মানে কিছু সাজার জিনিসের জায়গাটা এত আগোছালো হয়ে গেছে, কেন কি ঋষি কদিন গেছিল মেয়ের কাছে ওই বাড়িতে, তো সব উল্টাপাল্টা দলা পাকিয়ে দেখুন কি হয়ে গেছে। আসলে হ্যাঁ, সবাই বলবেন মা, আমিও এটা জানি যে ও এত ছোট মানুষ করছে, এটাই বেশি। তো সেটাই, এবার ভাবলাম এইগুলো একটু গুছিয়ে না। আর ওই যে গোলাপ ফুলগুলো রীতিশার নাচে যে আটকানো থাকে না, ওটা তো আঠা থাকে, ওগুলো অনেকগুলো খুলে গেছে। ও মা দেখুন, এর মধ্যে আবার একটা প্লাস্টিক আছে, তার মধ্যে দেখছি কতগুলো কাজু আর কিশমিশ। আসলে এইগুলো এনেছিলাম কেক বানাবো বলে, তো আর বানানো হয়নি, তার মধ্যে তো পাটা ভেঙে গেছে। তো এইভাবে সত্যি কথা, 42টা দিন কি মুখের কথা, আমরা 1 সপ্তাহ বা একদিন দুদিন দিন চালাতে আমাদের কতটা সমস্যা হয়, আর সেখানটা মানে 42টা দিন সত্যি খুব সমস্যা। যাই হোক, তো ভিডিও তো সেরকমভাবে এমনি সাজিয়ে গুছিয়ে দিতে পারছি না, তো এগুলো গুছাচ্ছি। আর ঋষিকে বললাম, নাও তুমি একটু এগুলো ক্যামেরা করে নাও, আমাদের সাজার জিনিসের যত বক্স বা কিছু এগুলো দেখাই। তো দেখুন একটা মাইক পেয়ে গেছি, এটা না কোন স্ট্যান্ডে বা কার সাথে যেন ছিল না, আলাদা কিনেছি, কিছু মনে নেই আমার। তো যাই হোক, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো নিজে নিজে বলছি হাই ভগবান, হাই ভগবান। তো এইগুলো গুছিয়ে ঋষিকে বললাম তুমি একটু রেখে দাও। আর দেখুন আমাদের এই জানলাটা না যদি খুলি, প্রচুর মশা হয়, কারণ কি একদম রাস্তার পাশে ড্রেনটাও রয়েছে। তো দুদিন ধরে না এই জানলাটা সন্ধ্যাবেলাও খুলছি না। তো ঋষি আবার এখানটা ওষুধ, ওর পড়ার কিছু টুকটাক জিনিসপত্র রেখে নিয়েছে। তো ঋষির শরীরটাও তো কদিন ধরে খারাপ, হ্যাঁ যদিও ওকে সন্ধ্যার বেলার থেকে ভালো আছে। তো আমি ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে তো জানাতেই পারবো, তবুও আমি যেহেতু ব্লগে তার কথাও শেয়ার করি, তো ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, ভালো ছেলেকে থ্যাঙ্কস, ঋষির শরীরটা ভালো আছে সন্ধ্যার থেকে। তো ঋষিও বললো মা একটা আঁকা নিয়ে বসি, মুডটা ভালো লাগবে, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে বসো। ও আঁকা করছে, আমি এদিকে পাশে বসে রয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। ঋষির আঁকাটা কেমন হয়েছে একটু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আর কি বলি, চোখ রাখুন পরের ভিডিওতে। সবাইকে জানাই শুভরাত্রি।